ज्ञानानन्दमयीन्द्रस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो वैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री ईशोपनिषद आज আমাদের ধারাবাহিকভাবে মন্ত্র 5 এর উপর আলোচনা হবে। ভক্তি শাস্ত্রের সমস্ত স্টুডেন্টদের জন্য এই আলোচনা পর্ব রাখা হয়েছে। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বিশ্লেষণ করছেন, সেই অনুযায়ী আমরা এই আলোচনা করব। মন্ত্র 5। তদে জ্যোতি তন্ময়ী জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাইহত। পরমেশ্বর ভগবান সচল এবং অচল। তিনি বহু দূরে রয়েছেন, আবার সন্নিকটেও অবস্থান করছেন। তিনি সকল বস্তুর অন্তরে এবং বাইরে অবস্থান করেন। তো অনুবাদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সচল এবং অচল। কেন ভগবানকে এই দুটি বিরুদ্ধার্থ কথা বলা হলো? যে তিনি সচল আবার তিনি অচল। তা ভগবান কিভাবে সচল আর কিভাবে অচল? ভগবান সচল অর্থাৎ তিনি সঞ্চারণশীল, মানে এক স্থান থেকে অন্য স্থানে তিনি গমন করতে পারেন। এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারেন এবং সেটা সর্বশ্রেষ্ঠ গতি, অর্থাৎ কেউ তার সমকক্ষ হতে পারে না। তার যে গতি, এমনকি তার গতি যোগীদের যোগ শক্তির প্রভাবে প্রাপ্ত মনের গতি থেকেও তার গতি অধিক। এইভাবে তিনি ভগবান সচল, মানে সঞ্চারণশীল। যে কোনো স্থানে যে কোনো জায়গায় তিনি যেতে পারেন। সঞ্চারণশীল নন, আবার বিরুদ্ধার্থক ভাবে বলা হলো যে তিনি সঞ্চারণশীল নন। মানে হচ্ছে যে তিনি তার স্বধামে সর্বদা বর্তমান থাকেন। ভগবান তার নিজের ধামে সর্বদা বর্তমান থাকেন। এই সঞ্চারণশীল নন। তিনি এক স্থানেও থাকতে পারেন, আবার তিনি চলাচলও করতে পারেন। তো এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? যে ভগবানের শক্তি অচিন্ত। অচিন্ত মানে চিন্তার দ্বারাও ভগবানের শক্তির পরিমাপ করা যায় না, ভগবানের শক্তিকে অনুধাবন করা যায় না। তিনি বহু দূরে রয়েছেন, আবার সন্নিকটেও অবস্থান করছেন। তিনি বহু দূরে মানে যে তিনি তার চিন্ময় ধামে চিৎ জগতে রয়েছেন,
তো এই চিৎ জগৎ আমাদের এই ভূলোক থেকে বহু বহু যোজন দূরে, যেটা বড় বড় যোগীগণ মুনিঋষিগণও চিন্তা করে ধরতে পারেন না কোথায় এই বৈকুণ্ঠ জগৎ। তো ভগবানের সেই ধাম, সেই বৈকুণ্ঠ জগৎ বা কৃষ্ণলোক, গোলক বৃন্দাবন, সেই নিত্যধাম, সেই নিত্যধামে তিনি রয়েছেন, মানে এখান থেকে বহু বহু দূরে। আবার তিনি সন্নিকটে, মানে প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে, ভক্তদের হৃদয়ে গোবিন্দ রূপে রয়েছেন। তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ। তো ভক্তের হৃদয় গোবিন্দের বিশ্রাম স্থল, কে বলছেন? নরোত্তম দাস ঠাকুর। তো সেই ভক্তের হৃদয়ে ভগবান শ্রী গোবিন্দ বিশ্রাম করেন। আবার তিনি বহু দূরে তার সেই নিত্য ব্রজধাম শ্রী বৃন্দাবনে তিনি বিরাজ করছেন। এইভাবে ভগবান বহু দূরে আবার সন্নিকটে। তিনি সকল বস্তুর অন্তরে এবং বাইরে অবস্থান করেন। সকল বস্তুর অন্তর মানে প্রত্যেক অণু পরমাণুর মধ্যেও তিনি বিরাজমান। অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম। ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতায় লিখছেন যে তিনি অণু পরমাণুর মধ্যেও বিরাজমান, আবার বাইরে অবস্থান করছেন, মানে এই সমগ্র ব্রহ্মাণ্ডের বাইরে, মানে বিরাট রূপে। বিরাট অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে, তিনি তার বাইরে। তিনি বিরাট রূপে সমস্ত ব্রহ্মাণ্ডের বাইরে। এইভাবে তিনি ভিতরেও আবার বাইরেও। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এই শ্লোকে ভগবান অচিন্ত শক্তির দ্বারা যে অপ্রাকৃত কার্যকলাপ প্রদর্শন করেন তার ব্যাখ্যা করা হয়েছে। পরস্পর বিরোধী কথা উল্লেখ করে ভগবানের অচিন্ত শক্তির প্রমাণ করা হয়েছে। তিনি সঞ্চারণশীল এবং সঞ্চারণশীল নয়। এই প্রকার পরস্পর বিরোধী বৈশিষ্ট্য ভগবানের অচিন্ত শক্তিকে ইঙ্গিত করে। আমাদের সীমাবদ্ধ জ্ঞানের দ্বারা আমরা এই ধরনের পরস্পর বিরোধী উক্তির সমন্বয় সাধন করতে পারি না। আমাদের সীমিত জ্ঞান দ্বারা আমরা কেবল ভগবান সম্বন্ধে কিছু কল্পনা করতে পারি। প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যেই যে ভগবানের ক্ষেত্রে সচল মানে সঞ্চারণশীল এবং অচল মানে অসঞ্চারণশীল, এই দুটি একই ব্যক্তির দুটি বৈশিষ্ট্য হয় কি করে? আর বিপরীতার্থক। তিনি স্থির আবার গতিশীল, এটা ভগবানের ক্ষেত্রেই হয়, কেননা তিনি একমাত্র অচিন্ত শক্তি সম্পন্ন। তার শক্তিকে কখনো চিন্তা ভাবনার দ্বারা পরিমাপ করা যায় না, অচিন্ত শক্তি। এই জন্য আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু যে আমাদের যে মতবাদ দিয়েছেন কি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যে ভগবানের সঙ্গে যে জীবের সম্পর্ক এক আবার এক নয়, সেখানে এই যে ভগবানের ক্ষেত্রে বলছেন যে তার শক্তি অচিন্তনীয়, অর্থাৎ ভগবানের যে গুণ সেটা জীবের মধ্যে গুণগত ভাবে সমান। ভগবান ও চিন্ময় বস্তু, জীব আত্মা রূপে চিন্ময় বস্তু। এই হচ্ছে গুণগত ভাবে ঐক্য, কিন্তু পরিমাণগত ভাবে ভগবান অনন্ত অসীম, অসীম শক্তির অধিকারী, অসীম ক্ষমতা তার, সর্বজ্ঞ, স্বরাট মানে পূর্ণরূপে স্বাধীন। এই যে তার এই যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, যে তিনি সম্পূর্ণরূপে স্বাধীন, সমস্ত ক্ষমতার অধিকারী,
বিভু চৈতন্য, তিনি সর্বজ্ঞ, স্বরাট। এই বৈশিষ্ট্যের জন্য তার শক্তি অচিন্তনীয়, চিন্তার অতীত। এইভাবে এই পরস্পর বিরোধী বৈশিষ্ট্য তা কেবল ভগবানের অচিন্ত শক্তিকে ইঙ্গিত করে, যা আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞানের দ্বারা পরিমাপ করতে পারি না। ভগবানের একটি নাম হচ্ছে অধক্ষজ। অধক্ষজ, ভগবানের একটি নাম অধক্ষজ, মানে অধ মানে নিচে, আর অক্ষজ মানে ইন্দ্রিয়ের অনুভূতি। অর্থাৎ অধক্ষজ মানে যে ইন্দ্রিয়ের অনুভূতি যাকে মাপতে সর্বদা নিচে থেকে যায়, মানে ইন্দ্রিয়র অনুভূতি দিয়ে যাকে কখনো মাপা যায় না, তিনি হচ্ছেন অধক্ষজ বস্তু। তাই এই যে পরস্পর বিরোধী উক্তি ভগবানের ক্ষেত্রে, এটা এই জড় ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না। মায়াবাদ সম্প্রদায়ের নির্বিশেষবাদী দার্শনিকরা ভগবানের নির্বিশেষ কার্যকলাপ মাত্র গ্রহণ করেন, তারা তার সবিশেষ রূপকে বাতিল করে দেন। কিন্তু ভাগবত সম্প্রদায় ভগবানের সবিশেষ এবং নির্বিশেষ উভয় রূপকেই স্বীকার করেন। ভাগবতগণ তার অচিন্ত শক্তি সমূহকে স্বীকার করেন, কেননা এই শক্তি সমূহ ব্যতিরেকে পরমেশ্বর কথাটির কোনো অর্থই হয় না। এখানে কি বর্ণনা করছেন, যে নির্বিশেষবাদীগণ তারা কেবল ভগবানের নির্বিশেষ সত্তাকেই গ্রহণ করে, যে পরমেশ্বর মানে পরম তত্ত্ব নির্বিশেষ, পরম তত্ত্বের আকার নেই, পরম তত্ত্ব নিরাকার, অরূপ বিগ্রহ, অচল, এই প্রকার বৈশিষ্ট্যই তারা কেবল গ্রহণ করে। কিন্তু যে পরম তত্ত্ব নির্বিশেষ নন, নিরাকার নন এবং অচল নন, অরূপ বিগ্রহ নন, তিনি স্বরূপ বিগ্রহ, সবিশেষ তত্ত্ব, পরম চিন্ময় বস্তু। এই জন্য ভগবত ভক্তগণ ভগবানের সেই স্বরূপ বিগ্রহকে স্বীকার করেন, যে ভগবান একজন ব্যক্তি, গড ইজ এ পার্সন, ভগবান একজন ব্যক্তি, তারই প্রকৃত ধাম রয়েছে, তারই প্রকৃত জগৎ রয়েছে, তারই প্রকৃত দেহ রয়েছে, তারই প্রকৃত চিন্ময় স্থিতি রয়েছে, তারই প্রকৃত নিত্য পরিকর রয়েছে, অর্থাৎ প্রকৃত বস্তু তারই রয়েছে। আর এই জগতে আমাদের প্রকৃত বস্তু নেই, আমাদের এই শরীর প্রকৃত শরীর নয়, আমাদের এই রূপ প্রকৃত রূপ নয়, আমাদের এই পরিকর, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রকৃত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নয়, আমাদের এই সম্পর্ক পিতা মাতার সম্পর্ক, পতি পত্নীর সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, এই সম্পর্ক প্রকৃত সম্পর্ক নয়। আমাদের ক্ষেত্রে এগুলো মিথ্যা, অনিত্য, কিন্তু ভগবানের ক্ষেত্রে তার ওইগুলো সত্য, তার স্বরূপ সত্য, তার ধাম সত্য, তার স্থান সত্য, তার লীলা সত্য, তার পরিকর সত্য, তার ভক্ত সত্য, তার ভক্তি সত্য। এইভাবে ভগবানেরই সবকিছু সত্য, তাই ভগবান হচ্ছে সবিশেষ তত্ত্ব। কিন্তু এই জগতে নির্বিশেষবাদীরা ঠিক উল্টা বিচার করে, যে তাদেরটাই সত্য, ভগবানেরটা মিথ্যা। এই হচ্ছে তাদের পারমার্থিক দৃষ্টি, তারা অন্ধ। তারা হয়তো মনে করবে যে তারা পারমার্থিক দৃষ্টিতে উন্নত, কিন্তু শাস্ত্রের ভাষায় তারা পারমার্থিক দৃষ্টিতে অন্ধ, তাদের প্রকৃত পারমার্থিক দৃষ্টি নেই। প্রকৃত পারমার্থিক দৃষ্টি থাকলে তারা কখনো ভগবানকে নিরাকার বলতো না। ভাগবতগণ তার অচিন্ত শক্তি সমূহকে স্বীকার করেন,
কেননা এই শক্তি সমূহ ব্যতিরেকে পরমেশ্বর কথাটির কোনো অর্থই হয় না। আমাদের যত মহান আচার্যগণ তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলছেন। ব্রহ্ম সংহিতায় প্রথম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মাজি একজন শ্রেষ্ঠ মহাজনদের মধ্যে অন্যতম। তিনি বলছেন পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ। তা পরমেশ্বর মানে কথাটির অর্থ কি? পরম ঈশ্বর, ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক, একজন নিয়ন্ত্রক তিনি কিভাবে নির্বিশেষ হন? তার স্বরূপ নেই, তার রূপ নেই, এই রকম কোন নিয়ন্ত্রকের কথা এই জড়জগতে শোনা যায় না। এই জড়জগতে আপনারা চিন্তা করতে পারেন যে একজন, তার রূপ নেই, তার আকার নেই, সে কিভাবে নিয়ন্ত্রক হয়? সে নিয়ন্ত্রক হয় না। নিয়ন্ত্রক হতে হলে অবশ্যই তার রূপ থাকবে, আকার থাকবে, শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, তবেই না নিয়ন্ত্রক। তা ঠিক তেমনি এই যে ভগবানের ক্ষেত্রে, কৃষ্ণের ক্ষেত্রে পরমেশ্বর কথাটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তিনি পরম নিয়ন্ত্রক। তিনি শিবের নিয়ন্ত্রক, ব্রহ্মার নিয়ন্ত্রক, দুর্গা দেবীর নিয়ন্ত্রক, দেবী কালীর নিয়ন্ত্রক, ইন্দ্রের নিয়ন্ত্রক, চন্দ্রের নিয়ন্ত্রক, এইভাবে সমস্ত দেব দেবীদের তিনি নিয়ন্ত্রক, শুধু মানুষের নয়, তিনি সকলের নিয়ন্ত্রক। তাই তার ক্ষেত্রেই পরমেশ্বর কথাটি এই জন্য ব্যবহৃত হয়েছে যে তিনি সবিশেষ তত্ত্ব, অর্থাৎ স্বরূপ বিশিষ্ট ভগবান। তার দেহ সচ্চিদানন্দময়, নিরাকার নয়। যেহেতু আমরা ভগবানকে স্বচক্ষে দর্শন করতে পারি না, আমাদের মনে করা উচিত নয় তাই ভগবানের কোনো সবিশেষ সত্তা নেই। এই যুক্তি খণ্ডন করে শ্রী ঈশোপনিষদ আমাদের সতর্ক করে দিয়েছেন যে ভগবান যেমন আমাদের থেকে অতি দূরে, তেমনি তিনি অতি নিকটেও অবস্থান করেন। তাই ঈশোপনিষদে বলছেন যে এই ভগবান সবিশেষ তত্ত্ব। এই ঈশোপনিষদ আপনারা আগেই আলোচনা শুনেছেন, এটা যজুর্বেদের অংশ। এই যজুর্বেদের অংশে ঈশোপনিষদ এখানেই বলা হয়েছে যে ভগবান নির্বিশেষ নন, তিনি সবিশেষ। তাহলে বেদে এই যে ভগবানের সবিশেষ তত্ত্ব রয়েছে, তথাপি চতুর্বেদী ত্রিবেদী এরা বেদ পাঠ করেও ভগবানকে খুঁজে পায় না। অতএব তাদের ওই বেদ পড়াই বৃথা। বেদের প্রকৃত অর্থ তারা বুঝতে পারলো না, প্রকৃত সিদ্ধান্ত তারা বুঝতে পারেনি। ঈশোপনিষদ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন ভগবান যেমন আমাদের অতি দূরে, তিনি আবার অতি নিকটে অবস্থান করেন। তো অতি দূরে মানে, অতি দূরে শব্দের অর্থ হচ্ছে যে তিনি তার চিন্ময় ধামে, চিৎ জগতে, অর্থাৎ বৈকুণ্ঠ লোকে, কৃষ্ণ লোকে ভগবান। সে বৈকুণ্ঠেও সেই কৃষ্ণ তার অংশ বিস্তারের দ্বারা সেখানে বর্তমান। রাম, নৃসিংহ, বামন, ত্রিবিক্রম, এই সমস্ত অনেক অনেক অবতার রূপে সেখানে বিরাজমান। আবার কৃষ্ণ লোকে দ্বারকায় বর্তমান, মথুরায় বর্তমান, গোলক বৃন্দাবনে বর্তমান। এইভাবে তিনি সেই চিন্ময় জগৎ, এখান থেকে অসংখ্য যোজন, যেটা মনের গতিতেও কেউ পৌঁছাতে পারবে না, এত দূরে। তাই বলছেন যে ভগবান অতি দূরে, আবার অতি নিকটে। অতি নিকটে মানে
এই যে সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে। আবার শ্রীকৃষ্ণ তার ভক্তের হৃদয়ে, তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, অর্থাৎ কৃষ্ণ ভক্তের হৃদয় গোবিন্দের বিশ্রাম স্থল, সেখানে গোবিন্দ বিরাজ করেন। এইভাবে তিনি অতি নিকটে আবার অতি দূরে। ভগবানের ধাম জড় আকাশ থেকে বহু দূরে, এবং এমনকি জড় আকাশ পরিমাপ করার কোনো উপায় আমাদের জানা নেই। জড় আকাশ যদি বহু বহু দূর বিস্তৃত হয়, তাহলে জড় আকাশের অতীত চিদাকাশ জানার কোনো প্রশ্নই ওঠে না। চিদাকাশ যে জড় ব্রহ্মাণ্ডের বহু দূরে অবস্থিত, তা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে 15 অধ্যায়ের অর্থাৎ 15 অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে, 15/6 এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কিন্তু ভগবান এত দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও মুহূর্ত মধ্যে তিনি বায়ু অথবা মহান অপেক্ষা দ্রুত গতিতে আমাদের কাছে আবির্ভূত হতে পারেন। তিনি এত দ্রুত চলতে পারেন যে কেউ তাকে অতিক্রম করতে পারে না। এই যে ভগবান, দেখুন, আমাদের এই ভূলোক থেকে ভগবত ধাম কত দূরে, এটা বহু বহু দূরে, তার সীমা পাওয়া যাবে না, এত দূরে। কেননা এই ভূলোক থেকে আরো অনেক দূরে, সেখানে ভূবলোকের আরো অনেক দূরে, সেখানে পঞ্চম স্কন্ধে এই বর্ণনা রয়েছে যে কত দূরে, 2 লক্ষ 8 লক্ষ এরকম এক একটা দূরত্ব। এই দূরে দূরে এক একটা লোক, তার উপর ব্রহ্মাজির লোক, সত্য লোক, সর্বোচ্চ লোক, ব্রহ্মাজির লোকের উপর ব্রহ্মাণ্ডের কভার, সেই এক একটা কভার একটার থেকে পরবর্তীটি 10 গুণ বড়। এইভাবে এই ব্রহ্মাণ্ডের ব্যাস বলা হয়েছে যে 50 কোটি যোজন, এত বড় একটা ব্রহ্মাণ্ডের ব্যাস। এত দূরত্ব অতিক্রম করে তার উপর সেই বিরজা নদীর জলে ব্রহ্মাণ্ডগুলো, সেই বিরজা নদী অর্থাৎ কারণ সমুদ্র, সেটা কত বড়, তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যেখানে এইরকম অসংখ্য ব্রহ্মাণ্ড ওই বিরজার জলে ভাসছে, তাহলে সেই বিরজা নদী কত দীর্ঘ হবে। তার উপর ব্রহ্ম জ্যোতির্ধাম, সেটাও অত্যন্ত বিস্তৃত। ব্রহ্ম জ্যোতির্ধামের উপর কৈলাস, সদাশিবের লোক, সেই সদাশিবের কৈলাস পার হলেই তারপর বৈকুণ্ঠ জগৎ শুরু হচ্ছে। তো বৈকুণ্ঠ জগৎ, সেখানে আবার চিদাকাশ, সেই বৈকুণ্ঠ জগৎ শুরু হচ্ছে চিদাকাশ দিয়ে। চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক, চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক। তো সেই বৈকুণ্ঠ কত দূরত্ব হতে পারে, যেটা মনের গতিতেও কেউ পৌঁছাতে পারবে না। এইভাবে ভগবান আমাদের এই লোক থেকে, আমাদের থেকে বহু বহু দূরে, আবার তিনি অতি সন্নিকটে হৃদয়ে। ভগবান এত দূরে থাকা সত্ত্বেও তিনি আমাদের কাছে যখন আবির্ভূত হন, তখন আমরা তাকে অবজ্ঞা করি। দেখুন যে সেই চিদাকাশে, সেই কত উচ্চ থেকে, বহু দূর থেকে ভগবান এই জগতে অবতরণ করছেন, আর তাকে আমরা অবজ্ঞা করি। দেখুন এই জগতের কত লোক তারা ভগবানের ভজন করে, কত লোক ভগবানের আইন মানে,
অধিকাংশ ব্যক্তি ভগবানের আইন মানে না, অধিকাংশ ব্যক্তি ভগবানের ভক্ত নয়। এ দেবতার ভক্ত, ও দেবতার ভক্ত, কি এ বাবার ভক্ত, ও ঠাকুরের ভক্ত। এরপর প্রতারকদের ভক্ত, তারপর নাস্তিক, অভক্ত, এদের সংখ্যা আরো বেশি। এইভাবে কৃষ্ণ ভক্তের সংখ্যা অতি অল্প। শাস্ত্রে বলছে যে কোটিতে গুটি। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ দুই একজন সিদ্ধি লাভের জন্য প্রয়াস করেন। তো যারা এরকম সিদ্ধি লাভ করার জন্য প্রয়াস করছেন, সেই প্রকার হাজার হাজার সিদ্ধদের মধ্যে দুই একজন মাত্র শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন। এইভাবে কৃষ্ণ ভক্ত অত্যন্ত দুর্লভ। কেননা অধিকাংশ ব্যক্তি দেব দেবীদের ভক্ত, কি নাস্তিক, কি অপসম্প্রদায় দীক্ষিত, বা ভগবান বলে কেউ আছে তা জানেই না। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান এই বিচার বুদ্ধিহীন অবস্থার নিন্দা করে বলছেন, মূর্খরাই তাকে কেবল একজন মরণশীল ব্যক্তি বলে মনে করে উপহাস করে। তিনি মরণশীল ব্যক্তি নন, তেমন তিনি আমাদের সামনে জড়া প্রকৃতিজাত দেহ নিয়ে আবির্ভূত হন না। এই যে নির্বিশেষবাদী মায়াবাদীরা, এরা কি বলেন যে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেছেন, অর্জুন এসে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করেছেন, জরাব্যাধির শরাঘাতে তার মৃত্যু হয়েছিল। এই প্রকার নানা প্রকার অপসিদ্ধান্ত তারা ব্যাখ্যা করে, এবং আমাদের সমাজেও সেটা প্রচলিত দেখবেন যে অনেক লোক এখনো এই সিদ্ধান্তই মেনে নিয়েছে যে কৃষ্ণ মারা গিয়েছে, অর্জুন এসে তাকে অন্ত্যেষ্টি ক্রিয়া করেছে, ওই জরাব্যাধ শরাঘাত করেছিল, কৃষ্ণ মারা গিয়েছে। এই প্রকার অপসিদ্ধান্ত তারা নিয়ে আছে। আবার মায়াবাদীদের সিদ্ধান্ত কি, যে শরীর ধারণ করা মানেই জড়গুণের দ্বারা আবদ্ধ হওয়া, জড়গুণের বশীভূত হওয়া। শরীর মানেই গুণের দ্বারা আবদ্ধ। অতএব এই যে কৃষ্ণ নামক ব্যক্তি, তিনি এসে এখানে শরীর ধারণ করেছেন, মানে তিনি এই মায়ার দ্বারা বশীভূত হন। এই যে তার শরীরকে মায়ার বশীভূত জ্ঞান করা, মায়াময় জ্ঞান করা, তার চরণে সব থেকে গর্হিত অপরাধ। বিষ্ণু নিন্দার মধ্যে এটিকে বলা হয়েছে সর্বোচ্চ নিন্দা, যে তার পলেবরকে কি মায়া দ্বারা রচিত বলে মনে করা। এইভাবে ভগবানকে মরণশীল মনে করা কত বড় মূর্খতা। দেখুন যে সূর্যের উপমা দেওয়া হয়েছে, যে কৃষ্ণের সঙ্গে সূর্যের তুলনা করা হয়েছে। তো সূর্য কেমন? সূর্য কখনো অন্ধকার হয়? সূর্য কখনো অন্ধকার হয়? সূর্য কখনো অন্ধকার হয় না। সূর্যের স্বাভাবিক বৈশিষ্ট্য যে সে সর্বদা আলোকিত, প্রকাশমান। ঠিক সূর্য যেমন কখনো অন্ধকার হতে পারে না, অথবা অন্ধকারের সঙ্গে সূর্যের কখনো যোগাযোগ হতে পারে না। রাত্রি কি মনে করবে যে সূর্য কেমন, তার সঙ্গে আমি একটু দেখা করি? রাত্রির কখনো সূর্যের সঙ্গে দেখা হবে না। কেননা সূর্য এলেই কোটি কোটি মাইল সেখানে আলোকিত হয়ে যায়। সূর্যের প্রভাবে অন্ধকার থাকতেই পারে না। অন্ধকার হচ্ছে সূর্যের অনুপস্থিতি।
সূর্যের অনুপস্থিতি হচ্ছে অন্ধকার। এখানে সূর্য যদি উপস্থিত হয় কখনো অন্ধকার থাকতে পারে না। তা সূর্যের স্বরূপগত বৈশিষ্ট্য হচ্ছে সে আলোকময়। তা ঠিক ভগবানের এইরকম স্বরূপগত কিছু বৈশিষ্ট্য রয়েছে যে তিনি কখনো মরতে চাইলেও মরতে পারেন না, তিনি কখনো অজ্ঞানী হতে চাইলেও অজ্ঞানী হতে পারেন না, দুঃখিত হতে চাইলেও দুঃখিত হতে পারেন না, বৃদ্ধ হতে চাইলেও বৃদ্ধ হতে পারেন না। কেননা ভগবানের স্বরূপেরই বৈশিষ্ট্য যে তিনি জ্ঞানময়, আনন্দময়। তার মধ্যে কখনো অজ্ঞানতা, নিরানন্দ বা দুঃখ, তারপর মৃত্যু, এগুলো তার কখনো হতে পারে না। তিনি নিত্য সচ্চিদ আনন্দময়। এইভাবে ভগবান মানে কি শাস্ত্র থেকে জানতে হবে। অচিন্ত শক্তি সম্পন্ন বলে ভগবান যে কোনো উপায় আমাদের সেবা গ্রহণ করতে পারেন এবং তার বিভিন্ন শক্তিকে স্বেচ্ছায় রূপান্তরিত করতে পারেন। অবিশ্বাসীরা তর্ক করে যে ভগবান স্বয়ং কোনো মতেই মূর্তি পরিগ্রহ করতে পারেন না। যদি তিনি সক্ষম হন তবে জড়া প্রকৃতিজাত রূপ নিয়ে অবতরণ করেন। এই যে নির্বিশেষবাদীদের ধারণা যে রূপ গ্রহণ মানেই হচ্ছে জড়া প্রকৃতি দ্বারা তিনি বশীভূত। এই জড় জগতে জীবদের সাপেক্ষে, তার নিজের সাপেক্ষে বিবেচনা করে মনে করছেন যে আমরাও যেমন জড় শরীর ধারণ করেছি, আমরা যেমন মায়ার বশীভূত, তাই এই জগতেই যিনি শরীর ধারণ করেন তিনি মায়ার দ্বারা বশীভূত, তিনি এই জড় শরীর ধারণ করেছেন। কিন্তু মূর্খদের এ বুদ্ধি নেই, শাস্ত্রের বিচারকে তারা গ্রহণ করবে না যে ভগবান এই জগতে আমাদের ন্যায় জন্মগ্রহণ করেন না। ভগবান তো অবতরণ করেছেন মাত্র। অবতরণ করা যেমন প্লেনটা অবতরণ করে, অর্থাৎ প্লেনটা আকাশে ছিল, ভূমিতে অবতরণ করেছে। তার মানে এই নয় যে ভূমিতে তার জন্ম হয়েছে, এ নয়। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছে, মানে এ নয় যে সূর্যের ওই পূর্ব দিগন্তে সূর্যের জন্ম হয়েছে, এমন নয়। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছে। প্লেন আকাশ থেকে, অন্তরিক্ষ থেকে এই ভূমণ্ডলে অবতরণ করেছেন। তা ঠিক তেমন ভগবান তার ধাম থেকে এই জগতে অবতরণ করেছেন এবং তার ধামে তার যে স্বরূপ, সেই স্বরূপ নিয়ে ভগবান বলছেন যে আমি আমার নিত্যরূপ ধারণ করি। মানে কি? এই ধারণ করেন মানে তিনি তার নিত্যরূপ প্রকাশ করেন। এই জগতে ভগবান তিনি তার নিত্যরূপ প্রকাশ করেন। এইভাবে ভগবানের জন্ম কর্ম সব দিব্য। জন্ম কর্ম চ মে দিব্যম যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। ভগবান স্বয়ং বলছেন যে আমার জন্ম কর্ম সব দিব্য। তাই এই প্রকার তার জন্ম, অর্থাৎ তিনি অবতরণ করেন মাত্র, তার ধাম থেকে নেমে আসেন, আবার লীলা সংবরণ করে ওই স্বধামে ফিরে যান। তার মৃত্যু, জন্ম মৃত্যুর কোনো প্রশ্ন নেই। আর মূর্খ যারা নির্বিশেষবাদী তারাই মনে করছে যে কৃষ্ণ এই জগতে জন্মগ্রহণ করেছে, আবার জরাব্যাধি স্বরাঘাতে মারা গিয়েছে। এই প্রকার তাদের অনুগামী যারা, তারাও এইরকম সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু যারা ভক্ত তারাই এই শাস্ত্র সিদ্ধান্ত বিশ্বাসের সঙ্গে গ্রহণ করবে যে ভগবান শ্রীকৃষ্ণের কখনো জন্ম মৃত্যু হয় না। ভগবান মানেই জন্ম মৃত্যুহীন। তাই তার শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে একটি নাম অজনী সম্ভবা।
অজনী সম্ভবা, মানে তিনি কখনো জন্মগ্রহণ করেন না। আমরা আমাদের বর্তমান অসম্পূর্ণ প্রাকৃত অবস্থায় ত্রুটিযুক্ত দর্শন শক্তির কারণে আমরা পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারি না। কিন্তু ভগবত দর্শনে ইচ্ছুক জড় দৃষ্টি সম্পন্ন ভক্তবৃন্দের কাছে তিনি কৃপা করে তথাকথিত জড় বিগ্রহ রূপে তাদের সেবা গ্রহণের জন্য আবির্ভূত হন। তাই কারো মনে করা উচিত নয় যে যারা পৌত্তলিক তারা ভগবত ভক্তির নিম্নতম পর্যায়ে অবিরাজ করছেন। প্রকৃতপক্ষে তারা ভগবত উপাসনাই করছেন। তিনি তাদের কাছে সহজগম্য ভাবে আবির্ভূত হতে সম্মত হয়েছেন। অর্চা বিগ্রহ উপাসকের মন গড়া নয়, তা তার সকল আনুষঙ্গিক সহ নিত্য বর্তমান। একমাত্র শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট ভক্তই এই সত্য অনুভব করতে পারেন। এরপর মায়াবাদীদের সিদ্ধান্ত কি, যে যেহেতু তার কোনো স্বরূপ নেই, তার এই যে তার উদ্দেশ্যে যে বিগ্রহ নির্মিত হচ্ছে এগুলো পুতুল, এগুলো কাঠ পুতুল, এই রকম ধারণা, এই হচ্ছে মায়াবাদীদের অপসিদ্ধান্ত, যে ভগবান এই জগতে যে বিগ্রহ রূপে বর্তমান, তা তিনি কোনো কাঠ পুতুল নন। যারা তাকে এই প্রকার এই মনোভাবে দেখে তাদের সিদ্ধান্ত ভুল, যে ভগবান কোনো কাঠ পুতুল নন। তিনি কেন এই দারু ব্রহ্ম রূপ ধারণ করেছেন, প্রস্তর রূপ ধারণ করে আছেন, শিলাময় রূপ ধারণ করে আছেন, কেন? এটা হচ্ছে তার অহৈতুকী কৃপা। তিনি কৃপা বশে এই রূপ ধারণ করেন এবং এটা তিনি অনুমোদনও করেছেন। দেখবেন আপনারা যারা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ অধ্যয়ন করেছেন তারা এটা দেখতে পাবেন, যে একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বলছেন যে হে উদ্ধব, আমি এই 8টি উপাদান স্বীকার করি। অর্থাৎ কেউ যদি মৃত্তিকা দ্বারা, কাঠ দ্বারা, বালু দ্বারা, পাথর দ্বারা, মন দ্বারা, মণি দ্বারা, ধাতু দ্বারা তার শ্রী বিগ্রহ আর হচ্ছে আলেখ্য অর্থাৎ চিত্রপট, এই 8 উপাদানের দ্বারা কেউ যদি আমাকে প্রতিষ্ঠা করে, আমার বিগ্রহ তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে, তাহলে সেখানে আমি আবির্ভূত হই, সেটা আর কাঠ পুতুল থাকে না। চৈতন্য ভাগবতে বলছেন যে জীবন ন্যাস করিলে শ্রী মূর্তি পূজ্য হয়। যখন এই সমস্ত উপাদানের দ্বারা বিগ্রহ নির্মাণ করে জীবন ন্যাস করা হয়, অর্থাৎ শুদ্ধ ভক্ত ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করেন, তখন ভগবান সেখানে আবির্ভূত হন। যেমন আপনারা শুনে থাকবেন, এই যে পুরী ধামে যে ক্ষীরচোরা গোপীনাথ আছে, ক্ষীরচোরা গোপীনাথ বিগ্রহ, তো এই বিগ্রহ কোথা থেকে এলো? ভগবান শ্রী রামচন্দ্র যখন দণ্ডক বনে ছিলেন, তখন একদিন সীতা দেবীকে নিয়ে বসে আছেন, আর ভগবান তখন দেখছেন, দেখতে দেখতে একদিকে তাকিয়ে হঠাৎ একটু হেসে দিয়েছেন। যখন হেসেছেন তখন সীতা দেবী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি হাসলেন কেন? তখন শ্রী রামচন্দ্র ভগবান দূরে একটু দেখিয়ে দিচ্ছেন একটি বালককে, দেখো ওই বালকটা এই বিকাল হয়ে যাচ্ছে আর কিভাবে গাভীর পাল, বৎসের পাল নিয়ে চড়িয়ে গৃহে ফিরে যাচ্ছে।
ঠিক আমিও এর পরবর্তী যুগে, অর্থাৎ রামচন্দ্র যখন ছিলেন ত্রেতা যুগ, ভগবান বলছেন যে আমি দাপর যুগে এই প্রকার লীলা করব। সীতা দেবীর কৌতূহল হলো, তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার কেমন রূপ হবে, আপনি আমাকে একটু দেখান। ভগবান শ্রী রামচন্দ্র কি করলেন, একটা পাথর আনলেন। পাথর এনে ওই ধনুকের অর্থাৎ তীরের আগা, তীরের মাথা, তীরের সম্মুখ ভাগ দিয়ে ওটাকে খোদাই করতে শুরু করলেন। তা খোদাই করতে করতে প্রায় সম্পূর্ণ হয়েছে, চরণটা শুধু বাকি, চরণটা করা হয়নি। খোদাই করে রেখেছেন, খোদাই করে রেখে তিনি অন্যত্র গিয়েছেন। আর সীতা দেবী সেখানে এসে দেখছেন যে প্রভুর নির্মিত বিগ্রহ, প্রভুর রূপ, তিনি দর্শন করে ওই প্রস্তরকে আলিঙ্গন করেছেন। সীতা দেবী প্রভুর রূপ মনে করে ওই প্রস্তরকে আলিঙ্গন করেছেন। যখনই আলিঙ্গন করেছেন, সীতা দেবীর ভক্তি ভাবে সেই প্রস্তরে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সীতা দেবী পরে রেখে দিলেন। ভগবান শ্রী রামচন্দ্র যখন পরবর্তীতে এসে ওই পাথরটা নিয়ে কাটতে শুরু করলেন, আবার যেই মাত্র কাটতে শুরু করেছেন সেই রক্ত বেরিয়ে এসেছে, অর্থাৎ সেখানে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই ভগবান শ্রী রামচন্দ্র জিজ্ঞাসা করছেন সীতা দেবীকে যে তুমি কি এটা স্পর্শ করেছিলে? তখন সীতা দেবী বলছেন যে হে প্রভু, আপনার শ্রী বিগ্রহ জেনে আমি আলিঙ্গন করেছিলাম। সেই শ্রী বিগ্রহ ভগবান শ্রী রামচন্দ্র ওখানে রেখে দিয়েছিলেন। পরবর্তীতে উড়িষ্যার এক মহারাজ, তিনি ওই বিগ্রহ সেই বালেশ্বরে নিয়ে আসেন। সেই বিগ্রহই সেই ক্ষীরচোরা গোপীনাথ। এইভাবে সেই ক্ষীরচোরা গোপীনাথ এইভাবে প্রাণ প্রতিষ্ঠিত হয়। দেখুন, স্পর্শ করেছেন, আলিঙ্গন করেছেন, তাতেই প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রকার ভগবানের শুদ্ধ ভক্ত যদি কোনো শ্রী বিগ্রহ স্পর্শ করেন, এইভাবে প্রাণ প্রতিষ্ঠিত করেন, তার অভিষেকের মাধ্যমে সেখানে ভগবান সেখানে আবির্ভূত হন। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ মহিত সংঘের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ পাশ্চাত্য দেশে সেখানে কত বিগ্রহ স্থাপন করেছেন, কত বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠিত করেছেন। শুনে থাকবেন লন্ডনেশ্বর, তারপর আমেরিকার বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় তিনি এই শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠিত করেছেন। এইভাবে শুদ্ধ ভক্তের প্রাণ প্রতিষ্ঠিত হলে ভগবান সেখানে আবির্ভূত হন, সেই শ্রী বিগ্রহ পূজ্য হন। তাই তিনি কোনো আর সাধারণ কাঠ পাথর এগুলো থাকেন না, তিনি তখন অপ্রাকৃত স্বরূপে বর্তমান থাকেন। যখন বৃন্দাবনে এইরকম একটি বিগ্রহ ছিল, চৈতন্য চরিতামৃতে বর্ণন রয়েছে, যা সেই ব্রাহ্মণের সাক্ষী দেওয়ার জন্য সেই বিগ্রহ স্বয়ং বৃন্দাবন থেকে হেঁটে উড়িষ্যায় গিয়েছিলেন। সেই শ্রী বিগ্রহ এখনো বর্তমান, যার নাম সাক্ষী গোপাল। এইভাবে ভগবান যে শ্রী বিগ্রহ স্বীকার করেন এবং ভগবানের শ্রী বিগ্রহ যে সাক্ষাৎ, তা সাধারণ কোনো ধাতু কাঠ পাথর নয়। ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ১১ শ্লোকে ভগবান বলছেন, ভক্তের শরণাগতির মাত্রা অনুসারেই
তিনি তার ভক্তের সঙ্গে সম্পর্কিত হন। তার শরণাগত ভক্ত ভিন্ন অন্য কারো কাছে তিনি আত্মপ্রকাশ করেন না। সুতরাং শরণাগত ভক্তের কাছেই তিনি অত্যন্ত সুলভ, কিন্তু যারা শরণাগত নন তাদের কাছ থেকে তিনি বহু বহু দূরে অবস্থান করেন। ভগবান বহু দূরে, কাদের কাছ থেকে? যারা ভক্ত নয়। সত্যি ভগবান বহু দূরে। কাদের কাছ থেকে? যারা ভগবানের ভক্ত নয়, যারা কৃষ্ণের ভক্ত নয়, কৃষ্ণ তাদের কাছ থেকে বহু দূরে। কিন্তু যারা কৃষ্ণের ভক্ত তাদের অতি নিকটে, অতি নিকটে। যেমন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে গাভী যেমন তার বৎসের পিছন পিছন ধায়, ঠিক তেমন ভক্ত বৎসল ভগবান তার ভক্তের সঙ্গে সঙ্গে থাকেন। এইভাবে ভক্ত অর্থাৎ ভগবান ভক্তেরই নিকটে, অভক্তের বহু দূরে। শাস্ত্রে বর্ণিত সগুণ এবং নির্গুণ শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সগুণ শব্দের এই অর্থ নয় যে ভগবান যখন এই জগতে আবির্ভূত হন তখন তিনি জড়া প্রকৃতির নিয়মের অধীন হন। যদিও তিনি উপলভ্য এবং প্রাকৃত রূপেই আবির্ভূত হন, সকল শক্তির উৎস হওয়ায় তার কাছে জড়া শক্তি চিন্ময় শক্তির মধ্যে কোনো ভেদ নেই। সকল শক্তির নিয়ন্তা বলে আমাদের মতো তিনি কখনো সেই শক্তির দ্বারা প্রভাবিত হন না। ভগবান সর্বদা তার চিন্ময় রূপে আবির্ভূত হন। ভগবানের কোনো জড় রূপ নেই। এমনকি দেখুন, এই যে ভগবান যে বরাহ রূপে আবির্ভূত হয়েছেন সেটা শূকরের রূপ হলেও সেটা চিন্ময় রূপ, এবং নিত্য বৈকুণ্ঠ লোকে সেই বরাহ লোক রয়েছে যেখানে ভগবান বরাহদেব নিত্য বিরাজমান। মৎস্যের রূপ, ভগবান মৎস্য রূপ, মৎস্য অবতার। তিনি মৎস্য এই জগতে একটি খারাপ বস্তু মৎস্য, কিন্তু ভগবান তিনি যে মৎস্যের রূপ ধারণ করেছেন তার সেই রূপ চিন্ময়। ভগবানের সেই চিন্ময় রূপ এবং নিত্য বৈকুণ্ঠ লোকে সেই মৎস্য লোক রয়েছে। এই রকম ভগবান যত রূপই গ্রহণ করেছেন সমস্ত রূপই চিন্ময়। তিনি পশুর রূপ পাখির রূপ ধারণ করলেও সেটা জড় রূপ নয়, সেটা চিন্ময় রূপ। তাই সগুণ মানে যে তার গুণ হচ্ছে কি, তার চিন্ময় গুণ। তিনি এই জড় জগতের গুণের দ্বারা তার শরীর রচিত নয়, বা তিনি জড় জগতের গুণের দ্বারা বশীভূত নন। আর নির্গুণ মানেও সেটি যে তিনি যে এই জড় জগতের গুণের অধীন নন, বা এই জড় জগতের গুণ তার মধ্যে নেই। তিনি ওই চিন্ময় জগতের গুণে গুণান্বিত, চিন্ময়। প্রহ্লাদ মহারাজ শৈশবে যখন তার ঘোর নাস্তিক পিতা হিরণ্যকশিপুর সম্মুখে ছিলেন, তার পিতা তাকে জিজ্ঞাসা করেছেন, তোমার ভগবান কোথায়? প্রহ্লাদ মহারাজ কি উত্তর দিয়েছিলেন? সর্বত্র বিরাজমান। হে পিতা, আমার মধ্যে, আপনার মধ্যে, আপনার এই অসুরগণের মধ্যেও আমি আমার ভগবানকে দর্শন করতে পাচ্ছি। তো হিরণ্যকশিপু তৎক্ষণাৎ বলেছিল যে এই মহলের ভিতর রয়েছে, এই স্ফটিক স্তম্ভের ভিতর রয়েছে। হ্যাঁ পিতা, এখানেও রয়েছে। হিরণ্যকশিপু স্ফটিক স্তম্ভ ভেঙে দিলেন। তো প্রহ্লাদ মহারাজের উক্তির সত্য এবং প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান এসেছিলেন। উক্তির সত্য কি? ওই যে প্রহ্লাদ মহারাজ বলেছেন যে এই স্ফটিক স্তম্ভের মধ্যেও তিনি আছেন।
তাই প্রহ্লাদ মহারাজের অর্থাৎ ভক্তের বাক্যকে রক্ষা করার জন্য তিনি ওই স্ফটিক স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছেন, প্রহ্লাদকে আবার রক্ষা করার জন্য। এইভাবে ভগবান অণু পরমাণুর মধ্যে অবস্থান করতে পারেন, আবার ভক্তদের হৃদয়, আবার তার ধামে। ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে আদি পুরুষ গোবিন্দ তার অংশরূপে সমস্ত কিছুতেই প্রবেশ করেন। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি অণু পরমাণুতেও বিরাজমান। তিনি তার বিরাট রূপ রূপে সমস্ত ব্রহ্মাণ্ডের বাইরে অবস্থান করেন, আবার অন্তর্যামী রূপে সমস্ত কিছুর অন্তরে বিরাজ করেন। যে আমার শ্লোকটায় বলা হয়েছিল যে তিনি বাইরে আবার ব্রহ্মাণ্ডের ভিতর, আবার ব্রহ্মাণ্ডের বাইরে। শ্লোকে বলা হয়েছিল দেখুন যে সকল বস্তুর অন্তরে এবং বাইরে অবস্থান করছেন। তা সকল বস্তুর অন্তরে কিভাবে, সকল বস্তুর অন্তরে কিভাবে? তাই যে পরমাত্মা রূপে সমস্ত বস্তুর অন্তরে, মানে ওই অণু পরমাণুর মধ্যেও ভগবান বিরাজমান। যেমন স্ফটিক স্তম্ভ থেকে আবির্ভূত হলেন, তার ভিতর বিদ্যমান বা তার বাইরে বিদ্যমান। আবার এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিদ্যমান। এই ব্রহ্মাণ্ডের মধ্যে কি রূপে? গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে বিদ্যমান। গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে এই ব্রহ্মাণ্ডের ভিতর। আবার বিরাট রূপ, বিশ্বরূপ রূপে এই ব্রহ্মাণ্ড তার ভিতর, মানে তিনি ব্রহ্মাণ্ডের বাইরে। বিরাট রূপ, বিশ্বরূপ, তিনি যে বিশ্বরূপ প্রকাশ করেছিলেন, সেই বিশ্বরূপ ব্রহ্মাণ্ড গুলো তার ভিতর, তাহলে তিনি বাইরে। তাই এইভাবে তিনি বাইরে। আবার যে মহাবিষ্ণু আপনারা শুনেছেন বিরজা নদীতে, কারণ সমুদ্রে, তার প্রতিটি রোমকূপ থেকে এই ব্রহ্মাণ্ড গুলো উৎপন্ন হচ্ছে। তাহলে ব্রহ্মাণ্ড গুলো তার ভিতর আর তিনি বাইরে। তাই এইভাবে তিনি ভিতরে এবং বাইরে। অন্তর্যামী রূপে তিনি সমস্ত কিছুর সাক্ষী হন, আমাদের সকল কর্মের ফল প্রদান করেন। আমাদের পূর্বজন্মের কৃত কথা আমরা ভুলে যাই, কিন্তু ভগবান কর্মের সাক্ষী হওয়ার ফলে আমাদের সমস্ত কিছু মনে রাখেন, ফল প্রদান করেন। বাস্তব ঘটনা হচ্ছে অন্তরে এবং বাইরে পরমেশ্বর ভগবান ছাড়া আর কিছুই নেই। সমস্ত কিছুই তার বিভিন্ন শক্তির দ্বারা প্রকাশিত হয়। ঠিক যেমন উত্তাপ এবং আলোক আগুন থেকে নির্গত হয়, এইভাবে ভগবানের বিভিন্ন শক্তির মধ্যে ঐক্য রয়েছে। এই ঐক্য থাকা সত্ত্বেও ভগবান তার সবিশেষ রূপে তার অবিচ্ছেদ্য অংশ ক্ষুদ্র জীবাত্মার ইন্দ্রিয়ভোগ্য সমস্ত কিছুই ভোগ করেন। এইভাবে ভগবান সমস্ত জীবের হৃদয়ে বর্তমান, আবার বাইরেও বর্তমান, এবং তার সঙ্গে তার শক্তিও নিত্য বর্তমান। ভগবানের সঙ্গে ভগবানের শক্তিও নিত্য বর্তমান। ভগবানের অন্তরঙ্গ শক্তি তার চিন্ময় জগৎকে পরিচালনা করেন, আর বহিরঙ্গা শক্তি কৃষ্ণের বহিরঙ্গা শক্তি, এই জড়া প্রকৃতি কৃষ্ণের বহিরঙ্গা শক্তি, অর্থাৎ মহামায়া এই জগৎকে পরিচালনা করেন। এইভাবে আর আমরা হচ্ছে ভগবানের তটস্থ শক্তি, আমরাও কৃষ্ণের শক্তি। আমরা যদি কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হই, তাহলে আমাদের স্বতন্ত্রতার অপব্যবহার হয়। আমরা অস্বতন্ত্র হয়ে ওই মায়ার অধীন হয়ে যেতে হবে। মায়া কি করবে? তার দাসী করাবে। এই জগতে এই ত্রিতাপ দুঃখে জর্জরিত করবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে যারা কৃষ্ণ ভুলে এই জগতে বিষয় ভোগে মত্ত,
তাদেরকে মায়ার নফর হয়ে এই জগতে ভ্রমণ করতে হয়। তাই এই প্রকার যে কৃষ্ণ বিমুখতা তা যেন আমাদের না হয়, এই জন্য ঈশোপনিষদ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে ভগবানের সবিশেষ সত্তা রয়েছে, তার সঙ্গে যেহেতু তার সবিশেষ সত্তা রয়েছে তাই তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কিত সেটা স্থাপন হতে পারে। আবার তিনি অতি নিকটে, অর্থাৎ ভক্তদের অতি নিকটে থাকেন, এই জন্য যারা তার ভক্ত হয় তারা তার নিকটে অবস্থান করেন, এবং তারা যে তার নিত্য শক্তি এই কথা জেনে তিনি যে পূর্ণ, তিনি যে উৎস, এই জন্য তার সেবায় যুক্ত হওয়া প্রয়োজন। এখানে আজ বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী ঈশোপনিষদ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আমাদের পরবর্তী দিন ষষ্ঠ মন্ত্র আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ।